ছোপচার নড়তে দেখলে পাথর ছুঁড়ে মারবো। নিউজে বললে বৃষ্টি হবে, কই হলো না তো। আমি আবার ব্যাগে করে ছাতা নিয়ে এসেছিলাম, তুই প্রতি বছর বলে। ভাবলাম একটু বেরোতে পারবে না লোকজন, আমার ভালো লাগবে। 2 ঘন্টা সময় ধরে 2 কেজি মেকআপ আমি কার জন্য করেছি, সেই তোকে ঘুরতেই নিয়ে গেল না। রূপটাই কাকে খেয়ে গেল। সুন্দরী মেয়েগুলো না চয়েসই ভালো না, কি সব গাঁজা খোরদের সাথে ঘুরছে। ছি, শাড়ির কুচি ধরার লোক নেই তাতে আমার কি, আমি তো শাড়ি পরে ফুটবলও খেলতে পারবো। আই ডোন্ট নিড এনিওয়ান। কি জানি আমার ভবিষ্যৎ বরটা কোথায় কোন মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। ও খুকি, ব্রাইডাল মেকআপ করে কোথায় ঘুরছো? শ্বশুর আবার বিয়ে লেগেছে নাকি? ফাটিয়ে বলতে পারবো, সারা জীবনে আমি কোনোদিনও কোনো ছেলে নিয়ে ঘুরিনি সরস্বতী পুজোতে। এদিকে শুধু কপাল আর কপাল, ওই ক্লাস 6-এ পড়া মেয়েটাও ছেলে নিয়ে বেরিয়েছে ঘুরতে। আমার দ্বারা আর হবে না। পরের বছর আগে থেকে একটা পার্ট টাইম বয়ফ্রেন্ড বানাবো, অন্তত ঘুরতে তো নিয়ে যাবে, ফুচকা তো খাবে। এবছরের মতো আমাকে তো আর একা একা ঘুরতে হবে না। সুন্দর ছেলেটা পাশ থেকে চলে গেল, আমার মনটাকেও নিয়ে চলে গেল। বিয়ে করলে আমি ওকেই করবো। সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিয়েছি। আমি কি ফেল করব? ভগবান এইবারের মতো পাশ করিয়ে দাও, পরিবার থেকে ঠিক পড়বো, আর কুলটুল কিচ্ছু খাবো না। কিন্তু আমার মনটা তো অনেক ভালো, কুল খেলে আর কি হবে। সরস্বতী পুজোয় বেনারসি পরে কেন বেরিয়েছে? এটা কি নতুন স্টাইল? আমাকে কি একটু নিজেকে আপডেট করা উচিত? খাওয়ার লোভে আর জীবনে কাপালদের সাথে কোথাও যাবো না বাবা, ওরা পুরো ডিপ্রেশনে পাঠিয়ে দেয়। জায়গা থেকে ব্লক করেছি তাতে কি হয়েছে? ফোন পেতে আর গুগল পেতে তোকে ব্লক করিনি। তাছাড়া কি ওদের পাড়ার লোকের কি একটাই ফোন? পাড়ার লোকের ফোন থেকে ফোন করতে পারতো, আজকে আমাকে ঘুরতে নিয়ে আসতে পারতো। তা করবে কেন? সব ছেলেরাই তো চিটিং বাজ, খেরেব বাজ। ছোটবেলায় ভালো ছিলাম, যা ইচ্ছা তাই পড়তে পারতাম, কোনো স্টাইল সেন্স ছিল না। এখন বেশি স্টাইল সেন্সের গুতোই একদিন পুজোর জন্য 1 লাখ টাকার মতো খরচা হয়ে যায়। জাস্ট কিডিং। আর তুমি যতই আজকে হাকোবা ব্লাউজ পরো না কেন বেনারসির সাথে, সবাই তোমাকেই দেখবে। আর সত্যি কথা তোমাকে সুন্দর লাগবে। তো আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।